প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শৈলেনা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এটা একটা টেবিল আর টেবিলের মধ্যে একটা পিকচার আছে। তো এটাকে এখন আমি HTML করে দেখাবো। তো শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নেব। আমি লিখলাম ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML লেখা হয় মূলত এই HTML একটি আপডেট ভার্সনে তৈরি সেটা বোঝানোর জন্য। এরপরে আমরা যেহেতু HTML করছি তাই শুরুতেই HTML লিখব। আর এরপর দেখেন HTML এর দুটি অংশ থাকে, একটি হলো হেড আর একটি হলো বডি। তো প্রথমে আমরা হেডের অংশ শুরু করব। তো আমরা হেড লিখলাম। হেড এর মধ্যে আমরা এবার টাইটেল লিখব। তো টাইটেল লিখলাম। টাইটেল হিসাবে এখানে একটা আমরা নাম দেব। যেহেতু এখানে আপনি ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি যেহেতু একটা পিকচার মানে গাছের পিকচার তাই আমি এখানে ট্রি লিখে দিলাম। এরপরে টাইটেল শেষ, এরপরে হেড শেষ। এই অংশটা আবার দেখেন, প্রথমে দেখেন হেড শুরু, হেডের মধ্যে টাইটেল লিখব, টাইটেল হিসাবে এখানে একটা নাম দিব, এরপর নাম টাইটেল শেষ, এরপরে হেড শেষ। এরপরে আমরা HTML এর যে মূল অংশ বডি, সেই বডি শুরু করব। তার মানে এই মূল পুরো অংশটাকেই বডি বলা হয়। এরপরে দেখেন যেহেতু এটা একটা টেবিল, তার মানে দুইটা রো আছে, তাই আমরা এখানে টেবিল তৈরি করে নেব। তার মানে টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 1। তার মানে টেবিলের সাইজ হিসাবে আমরা এখানে 1 দিয়ে দিলাম। কোন সাইজ? টেবিলের এই যে দাগ চিকন মোটা করার জন্য আমরা এই 1 দিয়ে নিলাম। আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এইবার আমরা টেবিল যখনই করব তখন আমরা টেবিল করার সময় তিনটা ট্যাগ সম্পর্কে মনে রাখবো। একটা হলো TR, TH আর TD। মূলত আমরা টেবিল করি রো ওয়াইজ, তাই প্রত্যেকটা রোর কাজ শুরুতেই আমরা TR লিখে নেব। তাহলে আমরা এখানে প্রথমে TR লিখলাম। আর রোর মধ্যে যে লেখাটা থাকবে সেই লেখাটা লেখার জন্য হয় TH বা TD, যে কোনো একটা লিখতে হবে। তো যেহেতু এটা পিকচার হেডিং আকারে আছে তাই আমরা এখানে TH ট্যাগ ব্যবহার করব। তাই দেখেন এবার TH, এরপরে পিকচার, তারপর TH শেষ। যেহেতু আমাদের এই রোর কাজ শেষ হলো তার মানে আমাদের কি TR শেষ হলো। আমরা TR শেষ করলাম। এবার দেখেন আমরা পরের রোর কাজ করব, তাই আবার TR শুরু। এরপরে দেখেন আমরা এখানে TD লিখলাম। এবার দেখেন এটা একটা পিকচার, আর পিকচারের জন্য আমরা একটা ইমেজ ট্যাগ ব্যবহার করি IMG। এরপর SRC। তার মানে IMG এটা হলো ট্যাগ আর SRC হলো এটা হলো সোর্স। তার মানে এরপরে দেখেন ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমরা যে পিকচারের নাম সেইটা ব্যবহার করব। তার মানে পিকচারে এখানে কোনো নাম দেওয়া নেই, আমি ইচ্ছা মতো দিতে পারি। তো আমরা এখানে যেহেতু একটা গাছের পিকচার তাই ডাবল ইনভার্টেড কমার মধ্যে TD.jpg পিকচারের সাইজ দিয়ে নিলাম। এরপর দেখেন পিকচারের হাইট আর ওয়াইড, তো আমরা সেই সাইজটাও দিয়ে দেবো। তো পাশে জায়গা নিয়ে আমরা নিচে লিখছি। তার মানে ওয়াইড আগে লিখব WIDTH। ওয়াইড সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 100। আপনি ইচ্ছা মতো একটা সাইজ দিয়ে নেবেন, আর যদি উদ্দীপকে উল্লেখ থাকে সেই অনুযায়ী দেবেন। এরপরে হাইট সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 50 দিয়ে নিলাম। এরপরে যেহেতু আমরা TD, তার মানে আমাদের এই রোর কাজ শেষ হলো, তার মানে আমরা TD শেষ করব। আর মনে রাখবেন ইমেজ ট্যাগের শুরুই আছে কিন্তু শেষ নেই। তার মানে ইমেজ শুধু শুরুতেই লিখতে হয়, শেষ লেখা লাগে না। তার মানে TD, এরপরে ইমেজ হিসেবে লেখা শেষ করার পরে TD শেষ করলাম। এরপরে আমরা TR শেষ করব। এরপর আমরা যেহেতু এই HTML করছি, এখন কিসের কাজ শেষ করলাম? বডি। তাহলে আমাদের এবার বডি শেষ করব। বডি শেষ করার পরে আমরা শেষ করব হলো আগে টেবিল শেষ করব, যেহেতু আমরা টেবিলের কাজ শেষ করলাম। তারপর বডি, তারপর HTML। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়া অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।